আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। অতিরিক্ত যাচাই বাছাইয়ের জন্য অভিবাসী ও শরণার্থীদের গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া সাময়িক বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে, অভিবাসন প্রক্রিয়ার ওপর কড়াকড়ি আরোপের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া সাময়িক বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশি বিভিন্ন সন্ত্রাসী ষড়যন্ত্র ও জননিরাপত্তার হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষায় ডোনাল্ড ট্রাম্প এই আদেশ দিয়েছেন। মূলত জালিয়াতি, জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা বিবেচনায় অতিরিক্ত যাচাইকরণের অংশ হিসেবে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্রয়প্রাপ্ত শরণার্থীদের এই প্রক্রিয়া ব্যাপকভাবে যাচাই করা হয়েছে। যাচাইয়ের পর ইতিবাচক সাড়া পেলে গ্রিন কার্ডের জন্য আবেদন করার আগে শরণার্থীদের অবশ্যই 1 বছরের জন্য যুক্তরাষ্ট্রে থাকতে হবে বলেও নির্দেশনা রয়েছে। বছর খানেক থেকে ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করে দিয়েছে সিনে সংগঠন। তবে ভারতের সুপ্রিম কোর্টের রায়ে সাপমোচন ঘটলেও তারপর আর সেভাবে কোনো পাক শিল্পীকে সিনে জগতে কাজ করতে দেখা যায়নি। এবার পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চেয়েছেন সালমান খান। সিকান্দারের প্রচারে গিয়ে বলিউড সুপারস্টার জানালেন, সরকার ছাড়পত্র দিলে একসঙ্গে কাজ হবে। পাক শিল্পীদের ভারতের আসার ভিসা দরকার, তিনি তো ওদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এরপর ভাইজানের সংযোজন, ওরাও শিল্পী, সন্ত্রাসবাদী নন, তাই সরকার ছাড়পত্র দিলে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান। উরি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীরা ভারতে নিষিদ্ধ। বলিউডে একসময় চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতে আলী খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। ক্যারিয়ারের সামনে দাঁড়িয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে তিনি রেখে যেতে পারেন তার উত্তরসূরি। রোনালদো জুনিয়র ইতোমধ্যে একাধিক ক্লাবের জুনিয়র দলে খেলছে। 14 বছর বয়সে তার প্রতিভার ছাপ রেখেছে রোনালদো জুনিয়র। ইতোমধ্যে জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলছে। বর্তমানে তার বাবার ক্লাব আল নাসরের যুব দলে খেলছে সে। এবার সামনে আসছে তার জাতীয় দলে খেলা নিয়েও। তবে প্রশ্ন উঠছে, সে কোন দেশের হয়ে খেলবে। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগালের হয়ে খেলার সুযোগ আছে তার বলে জানিয়েছেন স্পেনিশ সংবাদ মাধ্যম মার্কা। 2010 সালের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে জন্মগ্রহণ করেছেন রোনালদো জুনিয়র। সেই সূত্রে যুক্তরাষ্ট্রের ফুটবল দল খেলতে পারবে সে। তবে এই দেশের হয়ে ছেলে খেলুক এমনটা হয়তো চাইবেন না রোনালদো। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।